হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো এর আগের ক্লাসে আমরা দেখছিলাম যে হচ্ছে ইউটিউব এসইওর ফান্ডামেন্টাল যেগুলো ছিল সেইগুলো আমরা শিখছি, যে কি কি জিনিস আমাদের জানা লাগবে এবং ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি কি নিব, এক্সেস কিভাবে নিব, সবকিছু আমরা দেখছি। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা একটা ইউটিউব চ্যানেলের এক্সেস পেয়ে গেছি বা নিজের চ্যানেল থেকে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আপনি ভিডিও চুজ করে নেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। তো আমরা আগে থেকে সবকিছু রেডি করে রাখছি, এগুলো আপনারা চ্যাট জিপিটি হেল্প নিয়ে নিজে থেকে হিউম্যানাইজ করে নেবেন। তো এখন আমার কাজ হচ্ছে, আমি যে ভিডিওটা বানাইছি, এর আগের ভিডিওটা যেটা আপনারা অলরেডি চ্যানেলে আপলোড দেখছেন, এটা দেখে হচ্ছে এর পরের ক্লাসে আসাইছিলেন, সেই ক্লাসটার ভিডিও দিচ্ছি। তো এখন আমরা দেখবো যে হচ্ছে ভিডিওটা আসলে এসইও কিভাবে করে। যারা নতুন আছেন তারা অবশ্যই জানেন, সেক্ষেত্রে অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। আর যারা প্রো লেভেলের আছেন ভাই, আপনারা আমার যদি কোনো ভুল থাকে কমেন্ট সেকশনে জানাই দিবেন। এখন এটা টাইটেলটা হয়তো বা বেশি একটা ভালো হয় নাই, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে পরে দেখতেছি। এখন এইটা পুরাটা কপি করব, হচ্ছে পেস্ট করে দেবো এখানে। আমার এখানে ওয়েবসাইট লিংক দিতে বলতেছে বা ইমেল দিতে। এখন আমি ওয়েবসাইট ইমেইলটা হচ্ছে আমি দিয়ে দিই, আর এই মেইলটা দিই। এখন আমার ওয়েবসাইট লিংক যাচ্ছে, লিংকটা বের করে নিয়ে আসি। থাম্বনেইলটা যখন হবে সেক্ষেত্রে থাম্বনেইলটা আমরা পরে দিব। আর এখানে অবশ্যই আপনি মেড ফর কিডস যদি হয় আপনার কন্টেন্ট বা আপনার ক্লায়েন্টের কন্টেন্ট যদি হয়, সেক্ষেত্রে এটা দিবেন। দেওয়ার পর নিচে আসবেন, এদিকে ভিডিও দেখবেন যে আপলোড হচ্ছে। নিচে আসার পর দেখবেন যে এখানে আপনার কোন টাইপের ইউটিউব ভিডিও এসইও নাকি জাস্ট ইউটিউব এসইও। ইউটিউব এসইও গেল, ইউটিউব ভিডিও এসইও গেল, ইউটিউব গ্রোথ গেল, এই কয়টা গেছে। এখন ট্যাগ সেকশন যেটা আমাদের ছিল, এই যে ট্যাগ গুলো, এগুলো আমি দিব। ওকে, চলে আসছে আমাদের স্কোর অলরেডি 50-এর মধ্যে চলে আসছে। এখন আমরা ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব, দেন হচ্ছে ক্যাটাগরিটা অবশ্যই যেটা হবে সেটা দিতে হবে। প্লেলিস্ট ক্রিয়েট করে ফেলি। এইটার ভিতরে থাকবে, কারণ আমাদের ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি যে বলছিলাম ভিডিও এলিমেন্টস ঠিক করবে এবং ভিজিবিলিটি কোথায় থাকবে। তো আমরা এর আগের যে সেকশনটা ছিল সেটাতে আমরা শিখছিলাম যে হচ্ছে কি এলিমেন্টস কি কি লাগবে এবং ব্যানার লোগো কি কি থাকবে, এসইও ফ্রেন্ডলি আছে কিনা, কন্ট্যাক্ট ডিটেলস আছে কিনা। এই যে কন্ট্যাক্ট ডিটেলসটাকে আমরা দিয়েছি আমাদের যে চ্যানেলের যে ইয়াতে আছে, যেটা ডেসক্রিপশনের ভিতরে কন্ট্যাক্ট মি ডিটেলস গুলো দেওয়া আছে, এবং এখানে সিটিআর কি কি দেওয়া আছে সেটা আমরা এখন দেখব। চ্যানেল অপটিমাইজেশন হলো, পাশাপাশি হচ্ছে প্লেলিস্ট কিন্তু একটু আগে করলাম। ওয়াচ টাইম এঙ্গেজমেন্ট কি কি আছে, হুকস 30 সেকেন্ডের মধ্যে একটা হুকস দিতে হবে যাতে করে ফুল ভিডিওটা মানুষ দেখে, এবং লাইক কমেন্টের জন্য বলতে হবে
ভিডিওতে, সেটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো যারা নতুন নতুন আছেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং এগুলো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি। ঠিক আছে, এখন এটা কিন্তু চেয়ে নিতে হয়, এবং ট্যাগ সেকশন দেখলাম, ডেসক্রিপশন অপটিমাইজেশনটাও বুঝলাম, এবং সাবস্ক্রাইব করার জন্য এটা নিচে লেখা, মানে যা যেটা লিখে আর কি। সেক্ষেত্রে আমরা দেখলাম, এখন আমরা নেক্সটে ক্লিক, নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে যে সাবটাইটেল অ্যাড করতে। আমরা যদি সাবটাইটেল অ্যাড করতে চাই সেক্ষেত্রে করতে পারি, আমি করবো না, এটা কোনো দরকার নেই আপাতত। এখন এটা কপিরাইট চেক করবে, চেক করতেছে, সে চেক করতে থাকো। আর এটা আমরা আপাতত আনলিস্টেড রাখি, বা যদি আপনি একবারে সরাসরি পাবলিকের এখানে হিসাব দিয়ে সেটা প্রিমিয়ার বা আনলিস্টেড করে বা শিডিউল করতে পারেন। এটা আমি শিডিউল করে দিলাম, কালকে 6 তারিখ, 7 তারিখে যাবে এটা, 7 তারিখে সেটা প্রিমিয়ার, আর এখানে টাইম থাকবে, টাইম জোনটা সিলেক্ট করে দিবেন লোকাল টাইম। ঠিক আছে, এটা শিডিউল হবে, এটা আপলোড হয়ে যাবে, প্রসেস হয়ে তারপর হচ্ছে এটা শিডিউল চলে যাবে। এখানে আর আপনার কোনো কিছু করার দরকার নাই, ভিডিও অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে, এটা প্রিমিয়ারে চলে গেছে। এখন আপনারা যে ফার্স্টের যে ভিডিওটা দেখছিলেন সেই ভিডিওটা কিভাবে আপলোড করবেন, বা সেই ভিডিওটার প্রসেসটা তো দেখাই দিলাম, এবং পরবর্তী ভিডিওটা তো আপনারা শিখবেন কিভাবে ক্লায়েন্ট আবার নতুন করে আমরা হান্টিং শিখবো, এবং ক্লায়েন্টের সাথে মেসেজিং করা শিখবো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।